বাঙালির বেড়ানো আর উত্তরবঙ্গ এ এক অদ্ভুত রূপকথার গল্প। আর সেই গল্পের রাজা বলুন রানী বলুন একজনই, উত্তরবঙ্গের অতন্দ্র প্রহরী মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। শীতকালে পাহাড়ের ট্রিপ শুনলেই সবাই যেটা নিয়ে আতঙ্কিত থাকে সেটা হলো ঠান্ডা। এদিকে ডিসেম্বরের ক্রিসমাসের সময় সব বন্ধু বান্ধবের ছুটি মিলে যাওয়ায় ওটাই সাব্যস্ত হলো। সেই মতো ৩-৪ মাস আগে খোদ উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসা এবং যাওয়ার টিকিট কাটা শেষ, কিন্তু যাওয়া হবে কোথায়? শুরু হলো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে সে এক তুমুল গবেষণা। কারণ লোকজনের দাবি অত্যন্ত ঠান্ডায় যাচ্ছি, হয় বরফ দেখব না হলে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। ট্রিপ শেষে পাওনার খাতায় যা হিসেব দাঁড়ালো সেটা খানিকটা এইরকম। এনজেপি ঢোকার ট্রেন থেকে আরম্ভ করে টানা 4 দিন কাঞ্চনজঙ্ঘা, মাখনের মতো সুন্দর রৌদ্র গরজ্জ্বল আবহাওয়া, পাহাড় উপত্যকার এত পরিষ্কার ভিউ আমরা অন্তত কেউ আগে পাইনি। ছোটখাটো 2-3টে হাইক, যার মধ্যে 2টো বেশ জঙ্গলের মধ্যে দিয়ে, কখনো হাইক শেষে অপেক্ষারত পবিত্র পুকুর, তো কখনো এক মহৌষধি সরবী পাহাড়ি ঝর্ণা। অনেক রং বেরঙের ফুলের সম্ভার, সবসময় সঙ্গে সঙ্গে চলা উৎফুল্ল সারমেয় পাহাড়ি সবজির ক্ষেত, চা বাগান এবং বনজন্তু। এক চমকপ্রদ চিত্তাকর্ষক অবিস্মরণীয় সূর্যোদয়, আর সেই সঙ্গে অনবরত বদলে যাওয়া বহুরূপী কাঞ্চনজঙ্ঘা। এছাড়া ঘাসের ওপর ছড়িয়ে থাকে গুড়ি গুড়ি সাদা ফ্রস্টেড বরফ, আর হাজার খানেক অনবদ্য ছবি, ভিডিও, রিল ইত্যাদি। 21 তারিখ সন্ধে 7:40 জাঁকিয়ে উঠে বসলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসের 3 এসি কোচে। হাতে চায়ের কাপ, হলদিরামের ভুজিয়া, আর প্যাকেটে আছে রাত্রের খাবার রুটি তরকা। উত্তেজনায় ঘুম চট করে না আসলেও মোটামুটি 11টার মধ্যেই শুয়ে পড়লাম আমরা সবাই। কারণ নিউ জলপাইগুড়ি ঢোকার সঠিক সময় ভোর 6:15। কিন্তু সেই সময় রেলে কাজ চলার কারণে রুট বদলে ট্রেন যখন এনজেপির কাছাকাছি এলো তখন ঘড়িতে প্রায় 7টা। সবাই উঠে সাইড লোয়ারের জানলায় বসে কাঞ্চনজঙ্ঘাকে গুড মর্নিং বলছি, আর সে এক অপূর্ব দৃশ্য। স্টেশনে নেমে এক্সিকিউটিভ লাউঞ্জে ফ্রেশ হয়ে হালকা চা বিস্কুট খেয়ে 8 বন্ধু মিলে উঠে বসলাম আনিশ গুরুং ভাইয়ের টাটা সুমো গোল্ডে। হই হই করে যাত্রা শুরু। আজ 22 তারিখ। আজ গন্তব্য দাওয়াই পানির দর্জে ভাইয়ের হোমস্টে, হিল কাসেল হোমস্টে। দার্জিলিং শহর থেকে 30 কিলোমিটারের মধ্যে এক অত্যন্ত সুন্দর অফবিট গ্রাম দাওয়াই পানি। আপাতত ওখানেই দুরাত্রির ঠিকানা আমাদের। মধ্যে রোহিণীর কাছে একটি পাহাড়ে ঘেরা ক্যাফেতে বসে চা, ম্যাগি, স্যান্ডউইচ, মোমো সহযোগে দুর্দান্ত ব্রেকফাস্ট, আর তারপর গাড়ি থামলো সোজা কার্শিয়াং ভিউ পয়েন্টে। তখন সময় 12:30 অতিক্রম করে গিয়েছে। মাঝে আর থামার দরকার ছিল না, কিন্তু ওই যে আমাদের গাড়ি দার্জিলিং এর রাস্তায় ঢুকেছে, আর অমনি দেখি খাড়া পাহাড় ভেদ করে সসম্মানে হাজির সুবিশাল কাঞ্চনজঙ্ঘা। কাজেই নেমে ছবি, ভিডিও কল ইত্যাদি প্রভৃতি। আর তখনই টের পাওয়া গেল শীতের কি মারাত্মক চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করে আছে। দুপুর 3টের মধ্যে আমরা পৌঁছে গেলাম হোমস্টে। একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম। আজ আর কারো স্নানের প্রশ্নই নেই। দাওয়াই পানির এই হোমস্টের ট্যারিফ মাথা পিছু দিন প্রতি 1250 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া সহ। আনিশ ভাই বিদায় নিল সেদিনের মতো। সোনাদায় থাকে 22 বছরের এই সুদর্শন ঝকঝকে যুবক। আমাদের 4 দিনের ট্রিপে বড় গাড়ি দিন প্রতি 4000 টাকার বুকিংয়ের বিনিময়ে মোট 16,000 টাকার বুকিং ছিল। যাওয়ার আগে বলে গেল আগামীকাল সকাল 10টায় আবার সে এসে যাবে, কারণ কালকে ডে ট্রিপে আছে তাগদা অর্কিড পার্ক, তিনচুলে পেশক টি গার্ডেন, আর লামাহাটা ইকো পার্কের সেই মায়াবী পাইন বনের খাড়াই পথ। স্নান সেরে ডিম সেদ্ধ, ডালডা লঙ্কার ঝাল দিয়ে পাহাড়ি ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম। আজ 23 তারিখ। ভোরে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপকে সঙ্গে করে বেরিয়েছিলাম গ্রাম ঘুরতে। ডালডা লঙ্কার গাছ, স্কোয়াশের লতায় ঝুঁকে গেছে সবজির মাচা, অজস্র গাঁদা ফুল ফুটে আছে উপত্যকা জুড়ে। আলুর চাষ হয়েছে জায়গায় জায়গায়, আর হয়েছে রাই শাক। আজকে লাঞ্চে সেই রাই শাকই নাকি আছে। তাগদা, তিনচুলে, লামাহাটা ঘুরে ফিরে এলাম 3:30-র মধ্যে। লাঞ্চ সেরে হোমস্টের সামনের লনে বসে দেখলাম চমৎকার সূর্যাস্ত।
আর রাত্রিবেলা দূরে আবছা সাদা রূপে বিরাজমান সেই অতন্দ্র প্রহরী। আজকেই শেষ রাত এই দাওয়াই পানিতে, আর তাই কাল সকালে যাব একটা ছোট্ট হাইকে, একটা পাহাড়ি ঝর্ণা অবধি। 24 তারিখ সকালে হাইক সেরে এসে ব্রেকফাস্ট করে নিলাম চটজলদি। হাইকে সাক্ষাৎ পেয়েছি রেড পান্ডা গোত্রের এক অদ্ভুত প্রাণী, যার স্থানীয় নাম কালা। গাছের ওপর বসে এসে বেটা সুদৃশ্য লেজ ঝুলিয়ে ঠায় তাকিয়েছিল আমাদের দিকে। আর আমাদের সঙ্গে অনবরত সঙ্গ দিয়েছে হোমস্টের পোষ্য সারমেয়টি। ফিরে এসে ব্যাগটায় গুছিয়ে স্নান সেরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য চটকপুরের উদ্দেশ্যে। সেঞ্চেল অভয়ারণ্যের ভেতরে অত্যন্ত এবড়ো খেবড়ো রাস্তা অতিক্রম করে যখন পূজা হোমস্টেতে পৌঁছালাম, তখন সময় প্রায় 2:30। সুন্দরী পশ্চিমী একটা আলো এসে পড়েছে পাহাড়ের কোলে। সেই আলো মুখে চোখে মেখে ছবি তোলা হলো গাদাখানেক। চটকপুরের এই হোমস্টের ট্যারিফ মাথা পিছু প্রতিদিন 1400 টাকা করে, ওই যে 4 বেলা খাওয়া সহ। তারপর অভিষেক ভাইয়ের আয়োজনে সেরে নিলাম সুন্দর লাঞ্চ। অভিষেক ছেত্রী এই হোমস্টের মালিক। লাঞ্চ সেরে একটু চড়াই উঠে দেখলাম চটকপুর ভিউ পয়েন্ট। সেখান থেকে যেমন দেখা যায় সূর্যাস্ত, তেমনই দেখা যায় সূর্যোদয়। ঠিক হলো পরের দিন সকাল সকাল উঠে চলে আসবো সূর্যোদয় দেখতে। ফেরার পথে একটা হোমস্টে লাগোয়া সুন্দর ক্যাফেতে কফিও খেলাম আমরা সবাই মিলে। সেদিন আর রাত করার প্রশ্নই নেই। 10:30-11টার মধ্যে ডিনার সেরে একদম ঘুম। চটকপুরের ঠান্ডা দাওয়াই পানির থেকেও বেশি। রুমের বাইরে গেলেই যেন হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে তুমুল হাওয়ায়। পরের দিন ভোর ভোর উঠে দেখে এলাম সেই বিখ্যাত সূর্যোদয়। একদিকে পাহাড়ের কোলে উঠছে লাল সূর্য, আর একদিকে রূপ বদলাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেক মানুষ ভিড় জমিয়েছে ওই ভিউ পয়েন্টে, আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা সাদা গুঁড়ি গুঁড়ি ফ্রস্টেড বরফ কুচি। ভোর রাত্রের উষ্ণতা যে শূন্যে নিচে গেছিল সে বিষয়ে আর সন্দেহ রইল না। সূর্যোদয় দেখে এসে চা খেয়ে আমরা আবার হেঁটে দেখে এলাম কালীপুকুরি, চটকপুরের জঙ্গলে থাকা অন্যতম পবিত্র একটি পুকুর। সেখানে অদ্ভুত নীরবতা, আর ওখানেই নাকি জল খেতে আসে বন্যজন্তুরা। আবার হোমস্টেতে ফিরে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে পড়লাম এবারের মতো উত্তরবঙ্গ আর হিমালয়কে বিদায় জানাতে। আজ 25 তারিখ, 25শে ডিসেম্বর, বড়দিন। যিশুবাবুকে শুভ জন্মদিন জানিয়ে আমরা উঠে বসলাম বিকেল 5:55 ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এবার ফেরার পালা।